আজকের ফুল ভিডিওতে আমি আমার কান্নার কথা বলবো, আমি আমার দুঃখের কথা বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঐশিস টিউটোরিয়াল। কেমন আছো তোমরা সবাই? আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো মেকআপ টিউটোরিয়াল, হেজাব টিউটোরিয়াল হয়। সাথে সাথে কিছু ভিডিও আমি চেষ্টা করি আমরা ঘরোয়াভাবে যেভাবে ভিডিও মেকআপ করি, অত সরঞ্জাম দিয়ে বা অত কিছু দিয়ে আমরা করি না। আমাদের হাতের কাছে যা থাকে মেকআপ প্রোডাক্টগুলো থাকে, বাট আমরা সহজে যে টেকনিকে অবলম্বন করে মেকআপ করি ওইভাবেই করার আমি চেষ্টা করি। আমি প্রফেশনালভাবে ওইভাবে মেকআপ করার চেষ্টা করি না, যেন সবাই আমার টিনেজ থেকে শুরু করে যারা একদম বিগিনার মেকআপে সবাই যেন মেকআপ করতে পারে, সেই জন্য আমি সেভাবেই মেকআপটা দেখাই। আর আজকে মেকআপটা হবে উড়াধুরা একটা মেকআপ। কজ আমি এই মেকআপে আমি খাচ্ছি, আমি এক বাটি স্যুপ নিয়ে নিছি, আমি স্যুপ খেয়ে খেয়ে মেকআপ করব। তার সাথে সাথে আমি বিউটি ব্লেন্ডার ছাড়া মেকআপ করব। কজ আমি বাসার সব জায়গায় বিউটি ব্লেন্ডারটা খুঁজতেছি, আমি কোথাও পাচ্ছি না। সো আর কি করার, আমি সেই জন্য বিউটি ব্লেন্ডার ছাড়াই আমি মেকআপ করব। আমি এই কনসিলারটা ইউজ করে ফেলেছি চোখের নিচে। সো ওটা আমি অনেক কষ্টে ব্লেন্ড করেছি, কারণ বিউটি ব্লেন্ডার ছাড়া হাত দিয়ে প্রপার ব্লেন্ড করাটা অনেক টাফ। সো ওটা আমি ব্লেন্ড করার পরে আমি আমার আইব্রোতে চলে গিয়েছি। এবার আইব্রোটা আমি ড্র করছি। একটা টিপস দেই, জানি না এই টিপসটা কেউ কখনো দিয়েছে কি না বা কীরকম কী হবে। আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই টিপসটা, মেকআপ করার সময় মাইন্ড ফ্রেশ রেখে মেকআপ করা উচিত। খুঁত করে একটা ভাব আছে না, এই কাজলটা এরকম হয়নি, ফাউন্ডেশনটা ভেসে আসে বা এরকম খুঁত করে মেকআপ করলে মেকআপটা খুঁতখুঁতি হবে, দেখতে ভালোও লাগবে না, কেকি হয়ে যাবে। তারপরে খুবই গ্লো ভাবটা থাকবে না, ন্যাচারাল ভাবটা থাকবে না, খুবই বাজে দেখা যাবে। তুমি যখন মেকআপ করবা তোমার মাইন্ডটাকে ফ্রেশ রাখবা, তুমি একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মেকআপ করবা, দেখবা তোমার স্কিনটা ন্যাচারালভাবে গ্লো করছে। যদি একটু ফাউন্ডেশন দাও বা একটু সাজো তার আরও বেশি প্রিটি লাগবে। সো সবচেয়ে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে যে না, আমি হ্যাপি বা আমি খুব প্রফুল্ল, আমি এখন মেকআপ করব। এই তো। আর আমি মেকআপ করার সময় অনেক কিছুই করি, যেমন খাওয়া দাওয়া, এগুলো আমি মেকআপ করার সময় করি। আর স্যুপ তো আমার অনেক বেশি ফেভারিট, আমি মেকআপ করার সময় স্যুপ খেয়েই মেকআপ করি। মানে সবসময় না, মাঝে মাঝে যখন স্যুপ রান্না করা হয় আমি খেয়ে মেকআপ করি। ওরা ধরে আল্লাহ, আমি যে কী করি। যাই হোক, আমি আজকে এক বাটি স্যুপ শেষ করব আর দেন আমার মেকআপটাও শেষ করব। তারপরে এই যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আমি একটু বেশি হেভি করে ফাউন্ডেশন নিচ্ছি, যেন ভালোভাবে ব্লেন্ড করতে পারি। কারণ আমি জানি না হাত দিয়ে কতটা ভালোভাবে ব্লেন্ড করতে পারবো। সো আমি এটা স্নোর মতো করেই হালকা হালকা করে দিচ্ছি। এখানে একটু দ্রুত দেখা যাচ্ছে, কিন্তু আমি খুব আস্তে আস্তে স্মুথলি আমি এটা অ্যাপ্লাই করছি। এখানে মনে হচ্ছে যে কাদা মাটি যেরকম মুখে দিলে বা লেপে দিলে যেরকম হয় সেরকম অবস্থা। এটাকে আমি প্রপারলি ব্লেন্ড করতে পারবো কি না আমি শিওর না, কতটুকু ব্লেন্ড করতে পারবো তাও আমি শিওর না। বাট আমি বেস্ট ট্রাই করব একটু ভালোভাবে ব্লেন্ড করার জন্য। এই তো। আর সবচেয়ে বড় কথা, এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে, শুধু জাস্ট এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে। আমি প্রপার ব্লেন্ড করার জন্য আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা বিউটি ব্লেন্ডার তো বিউটি ব্লেন্ডার, সেটা বিউটি ব্লেন্ডার বলো বা ব্রাশ বলো, মেকআপ ব্রাশ করার জন্য যেটা, সেটা মেকআপ ব্রাশ করার জন্যই। এখন হাত দিয়ে আসলে ওরকম প্রপারলি হয় না। যদি আমরা হুটহাটভাবে কোথাও না থাকি তখন আমরা এটা করতে পারি। একটা হাত দিয়ে গ্লোলি স্কিন আনা বা কেকি ভাবটা দূর করা, এটা খুবই টাফ। আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি এটা খুব কষ্ট করেই আমি এই মেকআপটা শেষ পর্যন্ত একটু হলেও আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পেরেছি প্রপারলি। দেন সেটিং স্প্রে দিয়ে টিয়ে সব কিছু করে তারপর উপরে ফেস পাউডার দিয়ে আমি এটাকে একটু কোনো মতে সেট করেছি। বাট বিউটি ব্লেন্ডার তো বিউটি ব্লেন্ডারই।
আমি ফার্স্টেই তোমাদের সাথে বলেছি আমার মেকআপটা উড়াধুরা মেকআপ, খুবই হচ্ছে উল্টাপাল্টা মেকআপ হবে। কজ সবসময় এই লেন্স ইউজ করে, মানে লেন্স পরে হচ্ছে মেকআপের আগে, আমি লেন্স পরেছি মেকআপের পর। মানে বুঝো কী পরিমাণ উড়াধুরা মেকআপ আমি করেছি, কী পরিমাণ উল্টাপাল্টা আমি মেকআপ করে ফেলেছি। মেকআপের 12টা আমি বাজিয়ে ফেলছি স্যুপ খেতে খেতে। যাই হোক, শেষ পর্যন্ত প্রপারলি আমি ব্লেন্ড করতে পারছি, কোনোটা হচ্ছে মোটামুটি অতটা কেকি কেকি ভাবটা নাই, একটু ব্লেন্ড হয়েছে ফেস পাউডার দেওয়ার পরে, সেটিং স্প্রে দেওয়ার পরে।